अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই গল্পটা অনেক পুরনো। এই গল্পে আমি এই প্রাসাদে ভালোবাসা দেখেছি, ফ্রেন্ডশিপ দেখেছি, আর ইউনিটিও দেখেছি। আমি আর এখানে থাকা প্রত্যেকটা মানুষ সব সময় একসঙ্গে থাকি, গুড টাইমেও ব্যাড টাইমেও। কিন্তু আস্তে আস্তে সবাই একে অপরের থেকে দূরে চলেই যায়। সবার কথা খুব মনে পড়ে, বিশেষ করে দেব আর পারুর। জানো তোমরা, এই ছাদের তলায় ওদের লাভ স্টোরি শুরু হয়েছিল, আর তারপর এই চার দেওয়ালের মধ্যেই ওদের আত্মাও বিচ্ছিন্ন হয়ে গেছিল। যখন কেউ মারা যায় আর তাদের আত্মা স্কাইতে চলে যায়, তখন কি তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়? না, ভালোবাসা তো মারা যাওয়ার পরেও জন্ম জন্মান্তর জীবিত থাকে। আর আমার বিশ্বাস দেব আর পারো এই জন্মে পার্বতী আর শিবার রূপে আসবে, আর ওদের ভালোবাসার গল্প পূর্ণতা পাবে, আর ওদের ভালোবাসায় এই প্রাসাদ আবার জেগে উঠবে। ও নো! ওই সাকসেনা স্যার। আবার? হ্যাঁ স্যার না, লেটস গো। স্যার আর একটু টাইম দিয়ে দিন না প্লিজ। টাইম ইজ মানি গুট্টু। দেখো, আমাদের এই ইনস্টিটিউট কারো দয়াতে নয়, টাকাতে চলে। মানুষের জীবনে টাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা হলো বিজনেস। বিজনেস নয় স্যার, বিজনেস। এরা পারো আর দেব নয়, এরা পার্বতী আর শিবা।
তোমরা জানো ওরা খুব শীঘ্রই মিলিত হবে। জানো না কি কোথায়? আমি তো বলবো না, নিজেরাই দেখে নাও। আর এরা আমার স্টুডেন্ট। দিস ক্লাস ইজ নট ইয়োর বিজনেস স্যার। আপনি বাচ্চাদের হয়ে কথা বলবেন না। আপনি এত রাগ করবেন না। বেশি রাগ করলেই হাই বিপি, হাই বিপি হলেই অনেক রকম অসুখ, আর অসুখ হলেই খরচা। তো স্যার, টাকার মূল্য তো আপনি ভালোই বোঝেন। সব বুঝতে পারছি আমি, কিন্তু আজকে নয়। আজ যদি এই মেয়েটা ফিজ না দেয় তাহলে ইনস্টিটিউট থেকে ধাক্কা মেরে বের করে দেবো। চলো। আরে স্যার, টিচার্স মানে হলো গুরু, আর গুরুর কিছু সীমা থাকে, সেটা লঙ্ঘন করবেন না। মিষ্টি করে কথা আপনি বলতে পারেন না, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার স্টুডেন্টসদের উপর জোর জবরদস্তি, এটা ভুল। আমার স্টুডেন্টদের ছেড়ে দিন স্যার। আর এটা টাকা নিয়ে ব্যাপার তো। জাস্ট আ সেকেন্ড। এই নিন ওর টিউশন ফিস। এবার হয়েছে তো? আরে বাহ, আপনার নিজের সংসারে ঠিক মতো চলে না আর আপনি লোককে দয়া করছেন। কিছু কিছু রেসপন্সিবিলিটিস নিতেই হয় স্যার। দেখলে তো, সেটাই হলো তো যেটা আমি বলেছিলাম। জন্মটা নতুন হতে পারে কিন্তু অভ্যেস এখনো ঠিক আগের মতোই। নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু পারো আর পার্বতী একটাই মানুষ। থ্যাংক ইউ ম্যাম। ভালো করে পড়াশোনা করবে। যাও। চলো এবার ক্লাস শুরু করি। দেখো পার্বতী মা, তুমি যেভাবে সবার জন্য করো, খুব তাড়াতাড়ি তোমার জীবনেও কেউ আসবে আর সেও তোমার জন্য সবকিছু করবে। আমার কাউকে দরকারই নেই, আমার শিব আমার সাথে আছে। সে তো আছেই, কিন্তু মা দেখো, শিবের মতোই কেউ আসবে তার ভালোবাসার জাদু নিয়ে। ভালোবাসা আর ভালোবাসার জাদু, এই দুটোকেই আমি ঘৃণা করি। স্মৃতিতে আমার বারবার হানা দিয়ে শরীরে শিহরণ জাগিয়ে আমার মিউজিককে আমার থেকে দূরে নিয়ে যাও তুমি। কি চাওটা কি তুমি? তোমার পরিচয়টা কি? গত জন্মের ট্রু লাভ নাকি চড়া সুদে নেওয়া ধার, যা আমার মাইন্ডে প্রিন্ট হয়ে আছে? হাত জোর করছি তোমার কাছে, আমার পিছু নেওয়া বন্ধ করো। বুঝেছেন দেবী? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল ভাই। শিবা দাদা, ওই ফাইন্যান্সারটা একদমই ভালো নয়, কোনো কথাই শুনছে না, একটা টাকাও ফাইন্যান্স করতে চাইছে না। কি বললি তুই? হ্যাঁ, এত বড় রকস্টারকে মানা করে দিল। আমি আমার সারেগামা আর মিউজিকে দিব্যি করে বলছি, যদি ওর পাধা নিশানা বের করে দিই না, আমার নাম শিবা নয়। এক সেকেন্ড হোল্ড করতো। কি বলছো দাদা? এক সেকেন্ড। হ্যাঁ এই শোন, ইউ টেক নো স্ট্রেস। হ্যাঁ একটা কাজ কর, ইউ ফিক্স এ মিটিং, আই টক। কি বললে দাদা? এই দেখো, ইংলিশও জানে না। আরে শোন, পড়ালেখা জানা অশিক্ষিত, আগে আমার মতো ইংলিশটা শেখ। আমি বললাম যে মিটিং ফিক্স কর, আমি গিয়ে কথা বলবো, বুঝলি? রাখ রাখ। একে দেখো, মিস্টার দেব রকস্টার হয়ে গেছে।